পুরো জায়গাটাই ভাসান হয়, কিন্তু রাস্তা দিয়ে পুরো দেখতে পারবে তোমার সব গাড়িতে সব লাইট ফাইট রেডি হচ্ছে। ড্রাইভারটা দেখে কি করে সামনে? দেখতেই পাচ্ছ বাঁশবেড়িয়াতে হয় কার্তিক পুজোর ভাসান, মানে কার্তিক পুজো হয়, খুব বড় করে কার্তিক পুজো হয়, যেখানে কার্তিক পুজো রীতিমতো মানে কার্নিভাল করে ভাসান দেওয়া হয়। তো রাস্তা আমরা সেগুলোই দেখতে বেরিয়েছি এবং চারিদিকে ঘুরে ঘুরে দেখছি। আর এই ঘুরে ঘুরে দেখতেই আমরা পৌঁছে গেলাম একটা সুন্দর একটা জায়গাতে, যেখানে দেখতে পেলাম রাস্তার পাশে 8টা শিব মন্দির আছে এবং সাথে রয়েছে একটা দোল মন্দির। তো দেখেই আমাদের কেমন একটা লাগলো, সেখানে আমরা দাঁড়ালাম এবং দেখতে পেলাম তার ঠিক পাশেই একটা পুরনো বাড়ি রয়েছে। পুরনো বাড়িটাকে দেখেই মনে হচ্ছিল এটা কোনো জমিদার বাড়ি হবে। তো আশেপাশে খোঁজ নিয়ে দেখতে পারলাম সত্যি সেটা একটা জমিদার বাড়ি, সেটা ছিল নন্দী জমিদার বাড়ি। তো যথারীতি আমাদের এর প্রতি কৌতূহলটা বেড়ে গেল। তো তার জন্য আমরা এখানে আরও একটু খোঁজ খবর নিলাম এবং আমরা পেয়ে গেলাম দুজন নন্দী বাড়িরই বংশগত দুজন ব্যক্তিকে। তো যথারীতি তাদের সাথে আমরা কিছু কথা বলবো, আরও তোমাদের এর সম্বন্ধে ডিটেলস জানাবো। এবং এদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম বাঁশবেড়িয়া কীভাবে এসেছে নামটা, মানে বাঁশবেড়িয়ার সৃষ্টি কীভাবে, আর এই যে এত বড় কার্তিক পুজো হয়, এটা কার্তিক পুজো হওয়ার কারণটাও বা কী, কেন হয়েছে, কতদিনের পুরনো, আরও অনেক কিছু জানতে পেরেছি। আমাদের তো খুবই মজা লেগেছে, আমরা ভাসানের কথা ভুলেই গেছি। আর এখন আমরা ইতিহাসের পাতায় খুঁজতে চলেছি নন্দী জমিদার বাড়ির ঐতিহ্য, আর এই যে কার্তিক পুজো, কত বছরের পুরনো কার্তিক পুজো, আর কার্তিক পুজোটা এখানে শুরুই বা হলো কি করে বারোয়ারিভাবে। আমার নাম অনিন্দ্য নন্দী আর অনন্ত নন্দী। আমরা শাহগঞ্জ নন্দী বাড়িরই এই আমাদেরই শরিক আর কি, এরা সব আমরা একে অপরের শরিক, জ্ঞাতি ভাই। আচ্ছা, কাকু বলছিল এটা আগে জমিদার বাড়ি ছিল, নন্দী বাড়ি জমিদার বাড়ি। আর অবনীন্দ্রনাথ নন্দী আমাদের সদ্যীয় দাদামশাই, উনি গত হয়েছেন অনেক বছর আগে। তারপর ওনার উত্তরাধিকারীরা এই বাড়িতে বসবাস করতেন, এখন তারা একটু এদিক ওদিক বাইরে আছেন, আর বাড়ির সঙ্গে মানে সদস্য সংখ্যা কমে গেছে। সামনেটা দেখিয়ে দিচ্ছি, আমি অবশ্যই যাবো। এটা আমাদের ঐতিহ্য যে এইখানে হুগলি চুঁচুড়া ত্রিবেণীর মধ্যেই এতগুলো 8টা শিব মন্দির আর একটা দোলমঞ্চ। এটা আমরা এই মানে ভগ্ন হচ্ছে, কিন্তু আমরা যতখানি চেষ্টা করছি তাকে নিয়ন্ত্রণ করার, তাকে রক্ষণাবেক্ষণ করার। আমাদের এখানে নিত্য শিব ঠাকুরের পূজা হয়, হ্যাঁ, আমরা শরীররা মিলে সবাই মিলে এই পুজো করি এবং পাড়া প্রতিবেশীরা। শুনতেই পেলে এটাকে মানে এই মন্দিরগুলোকে নন্দীবাড়ি শিব মন্দিরই বলে, মানে নাম নন্দীবাড়ি শিব মন্দির, স্পেশাল কোনো নাম নেই। আর এটা ওনাদের বাপ দাদাদের আমল থেকেই এই মন্দিরটি প্রতিষ্ঠিত এবং সেখান থেকেই এই মন্দিরটি চলে আসছে এবং এই মন্দিরটি প্রতিনিয়ত মানে শিব পুজো হয়। এনারা এবং এনাদের আশেপাশে প্রতিবেশীরা মিলেই এই শিব পুজোটা করে। আর বন্ধুরা, যেটা দেখতে আমাদের আসা কার্তিক পুজো, তো এনাদের কাছে আমরা জানতে পারলাম এই কার্তিক পুজোটা মিনিমাম 4000 বছরের পুরনো। আনুমানিক 1600 শতাব্দীতে এটা আমাদের এই কার্তিক পুজো শুরু হয়েছিল, 400 বছরের উপর গিয়ে। আর এখানে আমাদের দুর্গা পুজো হয়, সেটাও ফাঁকা মাঠে ওইখানে প্যান্ডেল করে দুর্গা পুজো হয়। আমরা জন্ম থেকে দেখছি ওখানে হতো, এটা বাড়িতে আগে বাড়ির ভেতরে হতো, পরে এখানে ক্যাম্পাস হতো। এটা আমরা জন্ম থেকে দেখছি ওখানে হতো। তো বন্ধুরা, এই যে মন্দির তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরটিও 400 বছরের পুরনো মন্দির এবং এই মন্দিরটি এখনও গভর্নমেন্ট হেরিটেজ বিল্ডিংয়ের মানে হেরিটেজের প্রকল্পের ভেতরে যায়নি। এটা এখনও মালিকানা ভিত্তিকই আছে, মানে এনাদেরই প্রপার্টি। এবং এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ যাবতীয় খরচ এনারাই এবং এখানকার জনগণ মানে প্রতিবেশীরা মিলেই অ্যারেঞ্জ করে। আর এখানে একটা সবচেয়ে বড় জিনিস জানতে পারলাম, এখানে যে কার্তিক ঠাকুর, সেই কার্তিক ঠাকুরের নাম হচ্ছে আদি বাবা ধুমো কার্তিক। আমাদের ঘরানার ইয়েতেই ওটা তো সেরকম ভাবেই
কাঁচরাপাড়ার লোক এপারে আসে। আমাদের আদি বাড়ি আদি কাঁচরাপাড়া, যেটা কল্যাণী আজকে বর্তমানে কেউটিয়া। এই আগে ছিল কোটে, এখন কল্যাণী। আগে ছিল কেউটিয়া, তাই? হ্যাঁ, এখন কেউটিয়া, হচ্ছে কল্যাণী নাম। কল্যাণী। আচ্ছা, কল্যাণী নামটা আসে আমাদের ডাক্তার বিধানচন্দ্র রায়ের মনস্কন্যা কল্যাণী। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর পর্চা আমাদের কাছে অনেক কিছু আছে, যেরকম হালিশহরের পর্চা আমাদের কাছে আছে, হালিশহরের পর্চা অনেক কিছু আছে, এবং এখন জগদ্দখল হয়ে বসে গেছে। আর এই একটা কাকু বলছি যে কার্তিক পুজোর একটা ইতিহাস আছে এখানে। হ্যাঁ, এখানে কার্তিক পুজোর বিরাট ইতিহাস আছে। কার্তিক ক্যাসারি উদগেরে টিন নিয়ে বাঁশ বেড়ে, এই উদগেরে কথাটা এসেছে, উদ মানে কীটপতঙ্গ, জল, গেঁড়ে মানে গ্রন্থির বাঁশ, গেঁটে বাঁশ বেড়ে গ্রন্থি। আর এরা সব অত্যাচার, সপ্তগ্রামের নবাবের অত্যাচার। কার? সপ্তগ্রামের নবাবের অত্যাচার। আপনি যদি নেট খোলেন কার্তিক ক্যাসারি মানেটা কি পাবেন, প্রচণ্ড অত্যাচার করেছিল, মানে ওদের মেয়েদের অত্যাচার করে রাতারাতি বেরিয়ে গেছে। আপনি একটু আগিয়ে গেলে ত্রিবেণী ঘাটে কাছে জাফর শরীফের মাজার আছে, ওটা খুব অত্যাচার ছিল জাফর শরীফ। তারপরে তারপরে আমরা চলে গেছি এখানে, রোববারে হয়েছে চুচুড়োয়। ওটা যারা সাংবাদিক তারা বলছে গলি থেকে রাজপথ। কেন বলছে, ওদের ছোটো ছোটো ঠাকুর হয় এরকম। আচ্ছা আচ্ছা, ছোটো ছোটো ঠাকুর হয়, ওয়াকে বসিয়ে পুজোটা করে নেয়। মানে আজকে রাত্রিরে পুজো হলো, কাল সকালে প্রশাসন হলো। ওদের পরিচয় পাবেন বিজয়ের দিন দিয়ে, কত ঠাকুর ধরে, কিন্তু রাস্তায় আপনি দেখতে পাবেন একটাও ঠাকুরকে, গলি থেকে রাজপথ। আর আমাদের হচ্ছে যোদ্ধা, আমরা যুদ্ধ করছি। আমাদের যে রূপগুলো আছে দেখবেন, মহাদেব, মহাদেব আছে, ছবিও দেখলাম সব যুদ্ধে। বন্ধুরা, আমি ছোটোবেলার থেকে একটাই জিনিস দেখেছি, যে কার্তিক বাড়ির সামনে ফেলে দেওয়া হয়, এবং এটাই বলা হয় কার্তিক পুজো দিলে তুমি একটা সুন্দর পুত্র সন্তান পাবা কার্তিকের মতো। কিন্তু এখানে যেটা আমি জানতে পারলাম, যে কার্তিক আমাদের দেব সেনাপতির নামই কার্তিক। তো কার্তিক পুজোর আর একটা বৈশিষ্ট্য আছে, কার্তিক যে সেনাপতি, তার আরাধনা করলে আমরা তার মতন বলবান এবং নিপুণ হতে পারবো যুদ্ধকৌশলীতে, তার জন্যেও কার্তিক পুজো হয়। কার্তিক ঠাকুরের অনেকগুলো রূপ আছে, তার ভেতরে এই নন্দী বাড়ির সাথে ধুমো কার্তিক পুজোটা খুবভাবে জড়িত। এছাড়াও কার্তিকের অনেকগুলো রূপ আছে। যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নন্দী জমিদার বাড়ি। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন এনাদের সাথে কথা বলতে বলতে, এনাদের ইতিহাস জানতে জানতে আমাদের অলরেডি টাইম গন। তো আমরা কার্তিক ভাসান আর তোমাদেরকে দেখাতে পারলাম না, পরের বছর চেষ্টা করো তোমাদের সাথে কার্তিক পুজোর ভাসানটা শেয়ার করার। তো আমরা এখন টাটা করব, আর তোমাদের একই কথা বলবো যে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো এবং ঘুরতে থাকো আর হ্যাপি থাকো। তো বন্ধুরা, টাটা।